নিজস্ব প্রতিনিধি উদয়পুর। 4 ফেব্রুয়ারি উদয়পুরে রমেশ স্কুল মাঠে অনুষ্ঠিত রাখা কিশোরপুর যুব মোর্চা আয়োজিত রঞ্জিত সিংহ রায় নক আউট প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্টে জয়ী হয়েছে উদয়পুরের ইয়ুথ ক্লাব। রবিবার দুপুর 12টায় এক উত্তেজনাপূর্ণ দর্শক ঠাসা মাঠে এই চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আজকের এই চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও ছিলেন জেলা সভাধিপতি দেবল দেবরায়, বিজেপির যুব মোর্চা রাজ্য সভাপতি বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক অভিষেক দেব রায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার প্রমুখ। দীর্ঘ 1 মাস ব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট আজ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে উদয়পুরের ইয়ুথ ক্লাব বনাম আগরতলার রেন্টার্স রাইডার্স এর মধ্যে। টসে জিতে রাইডার্স ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমের করতে নেমে উদয়পুরের ইয়ুথ ক্লাব নির্ধারিত 20 ওভারে 6 উইকেটের 221 রান অংশগ্রহণ করে। প্রত্যুত্তরে আগরতলার রেন্টার্স রাইডার সব কয়টি উইকেট হারিয়ে 158 রান করেই সবাই প্যাভিলিয়নে ফিরে যায়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে ছিল চ্যাম্পিয়নের জন্য ট্রফি এবং 1.5 লক্ষ টাকার প্রাইজ মানি এবং রানার্স আপের জন্য ছিল ট্রফি এবং 80,000 টাকার প্রাইজ মানি। এই খেলায় মোট 28টি দল অংশগ্রহণ করেছিল। উদয়পুরের প্রেমী মহল দীর্ঘ 1 মাস ব্যাপী খেলা উপভোগ করছেন। খেলার প্রথম দিন থেকে রাধাকৃষ্ণপুর যুব মোর্চার সভাপতি রাকেশ দাস এবং যুব মোর্চার কর্মকর্তারা যেভাবে খেলাটি পরিচালনা করেছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। আমি 20 কইছি কই আবার কইছি ফার্স্ট একটি বিশাল পাইলে তো আছে একটা জুরি একটা উইকেট আছে ও আপনার পজিশন করে খেলছেন ওনার ব্যাটে বল লাগলেই দেখা যাচ্ছে 6 হয়ে যাচ্ছে। পরের বল ঘুরিয়েছিলেন ব্যাটে বলে হয়নি নাসিমে। প্রবেশ করবেন না রঞ্জিত সিংহ রায় ফিরি প্রাইজ মানি নক আউট
যে একটা খেলাকে কেন্দ্র করে এবং বারবার প্রত্যেক বছরই করোনা খেলা এখানে রমেশপুর মাঠে অনুষ্ঠিত হয়। আমি আমার প্রথম দেখা যে এই ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রত্যেকটি খেলাতে আমাদের শেষ খেলাতে এত সংখ্যক দর্শনার্থী এবং দর্শকদের ভিড়, এটা আমি মনে করি এই উচিত সমস্ত অঞ্চলের মানুষকে বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে যারা এই খেলার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রতি আমাদের একটা পরিবেশ সৃষ্টি করেছেন আপনারা, যারা আগামী দিনও যাতে অফিসের মাঠে বা অন্য যে কোনো মাঠে যাতে এই ধরনের খেলার প্রদর্শনী হতে থাকে। এবং তার জন্য আমি উদ্যোগবাসীর কাছে সকলের কাছে বলবো যে একটা সুন্দর পরিবেশকে রক্ষা করার জন্য আমরা সকলে মিলে হাতে হাত মিলিয়ে এবং এই ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এবং উত্তেজনাময় এই অধ্যায় এবং খেলাকে কেন্দ্র করে ছোট বড় সকলে একটা আনন্দ অনুভব আমরা করে থাকি। দুর্ভাগ্যের বিষয় একটা সময় দেখা গেছে খেলাকে কেন্দ্র করে আনন্দ পাই একটা উত্তেজনাময় সৃষ্টি করে কিছু কিছু অশান্তিপূর্ণ একটা অবস্থা সৃষ্টি করা হয়ে থাকতো। সময়ের সঙ্গে সঙ্গে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে খেলাধুলা শরীর চর্চা থেকে শুরু করে শরীরকে শক্তিশালী করা এবং যুবকদের জন্য এক বিশেষ কার্যক্রমের মাধ্যমে যাতে প্রত্যেকটি যুবককে স্টুডেন্টসকে যেখানে এটার সঙ্গে যুক্ত থাকতে বলে উনি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন যোজনা উনি করেছেন। এবং যদি আমি শরীর স্বাস্থ্য ভালো না থাকি, মন যদি আমার শক্তিশালী না হয়, তাহলে আমি আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম আমি শুধু দেশের কাজে যুক্ত হতে পারবো না। সমস্ত দর্শক মন্ডলীকে আপনাদের সকলের উপস্থিতির কারণে আজকের এই শেষ দিনের এই ক্রিকেট টুর্নামেন্ট এক অন্যতম পর্যায়ে আরো আজকে হতে চলেছে সহ আমার যুব মোর্চার সমস্ত ভাই বোনেরা এবং এখানে উপস্থিত আমাদের অন্যান্য যারা কার্যকর্তা আছেন এবং এই মাঠে উপস্থিত হাজারো যারা প্রিয় দর্শক মন্ডলী এবং সুযোগরা আজকে এই ফাইনাল ম্যাচে যেখানে রেঞ্জার্স কলোনি আগরতলা এবং উদয়পুরে ইউথ ক্লাবের মধ্যে যে ফাইনাল খেলা অনুষ্ঠিত সেই সমস্ত খেলোয়াড়দের প্রতি আমার সমস্ত সংগঠন সমস্ত যারা সাহায্যকারী এবং সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি অতটুকু বলবো, ভারতীয় জনতা পার্টি বা পার্টি আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আমরা শুধু আমাদের যুব মোর্চার কার্যকর্তারা শুধু রাজনীতি নিয়ে মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকে না। আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি আমরা খেলাধুলায় আমাদেরকে মনোনিবেশ করি। আজকে এটা অত্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের কার্যকর্তাদের উদ্যোগে কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমে এই ম্যাচের আমরা ফাইনাল অবধি পৌঁছেছি। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, প্রত্যেকটা যুব সংগঠনের কাছে অনুরোধ করবো, যুবকরা যেন নেশার মাঠে না থেকে খেলার মাঠে আসে। আমরা নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত সমাজ করতে চাই।